মার্কেট সাইকেল কি এবং মার্কেট সাইকেলের কি ইম্পর্টেন্স সেটা আজকের এই ভিডিওতে আমরা জানবো। শেয়ার মার্কেট ট্রেডিং এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে যে মাস্টার ক্লাসের আমরা সিরিজ বানাচ্ছি এটা তার 3 নম্বর ভিডিও। আপনি যদি আগের ভিডিও দুটি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওখান থেকে চেক করে নিতে পারবেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমে যে জিনিসটা আমরা জানবো সেটা হলো সাপোর্ট। সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে একটা লাইন যেখানে যখন শেয়ার প্রাইস আসে সেখান থেকে ওপরের দিকে চলে যায়। আমরা যদি দেখি এই জায়গাতে প্রথমবার এখান থেকে ওপরের দিকে গেছে, সেকেন্ড বার যখন আবার শেয়ার প্রাইস এই জায়গাতে এসেছে এখান থেকেও আবার ওপরের দিকে গেছে। তো 3 নম্বর বারে আমরা কি হতে পারে বলতে পারি যে যখনই শেয়ার প্রাইস আবার এখানে আসবে তখন এখান থেকে ওপরে যাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি, তো এখান থেকে আবার ওপরের দিকে গেছে। 4 নম্বর বারেও যখন শেয়ার প্রাইস এখানে এসেছে আবার এখান থেকে ওপরের দিকে গেছে। এই জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা লাইন, যে যখনই ওই লাইনকে শেয়ার প্রাইস টাচ করছে ওখান থেকে আবার শেয়ার প্রাইস ওপরের দিকে চলে যাচ্ছে। এই যে লাইন এটাকেই হচ্ছে বলা হয় সাপোর্ট। এখানে কি হয়, এর পেছনের কি গল্প সেটা এবারে জানি। এখানে হচ্ছে বুলস ওয়েট করে বাই করার জন্য, কেনার জন্য। এখানে বুলস যারা আছে মার্কেটে, যারা কিনতে চায় তারা হচ্ছে এই লাইনে অপেক্ষা করে। কিভাবে অপেক্ষা করে? না, বাই লিমিট অর্ডার দিয়ে অপেক্ষা করে। এখানে হচ্ছে অর্ডার দিয়ে আগে থেকেই অপেক্ষা করে বসে থাকে। যখনই শেয়ার প্রাইস এখানে আসবে ওদের অর্ডার এক্সিকিউট হবে এবং ওরা কিনে শেয়ার প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ঠিক আছে, এবার যে নেক্সট জিনিসটা জানবো সাপোর্টের ঠিক উল্টোটা, রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্ট কি? না, যখনই একটা নির্দিষ্ট এই লাইনে যখনই শেয়ার প্রাইস আসছে তখন আমরা যদি দেখি শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যাচ্ছে। প্রথমবার এখান থেকে নিচে গেছে, সেকেন্ড বার যদি দেখি এখানে শেয়ার প্রাইস এখান থেকে নিচে যাচ্ছে। তাহলে 3 নম্বর বার কি হতে পারে? শেয়ার প্রাইস এখানে যখনই আসবে এখান থেকে আবার নিচের দিকে যাবে, তো সেটাই হয়েছে দেখতে পাচ্ছি। 4 নম্বর বারেও এখান থেকে যখনই টাচ করেছে এই জায়গায় তখন এখান থেকে আবার নিচের দিকে গেছে। আবার যদি এখানে টাচ করে কি হবে? নিচে যাওয়ার যে সম্ভাবনা সেটা অনেক বেশি হয়ে যায়। তো এই যে লাইনটা এটাকে বলা হয় রেজিস্ট্যান্ট লাইন। এখানে কি হয়? এখানে হচ্ছে বিয়ার্স যারা হচ্ছে শেয়ারকে বিক্রি করতে চায় তারা হচ্ছে এখানে ওয়েট করে, আর এরা ওয়েট করে সেল লিমিট অর্ডার দিয়ে। মানে এখানে অর্ডার আগে থেকেই দিয়ে দিয়েছে যে যখনই এখানে আসবে তখন হচ্ছে অটোমেটিক বিক্রি হয়ে যাবে। তো ওরা সেলার হয়ে যাবে এবং শেয়ার প্রাইসকে নিচের দিকে নিয়ে যাবে। এই লাইনকে বলা হয় রেজিস্ট্যান্ট লাইন, এবং যে লাইনে হচ্ছে শেয়ার প্রাইস এসে বারবার উপরের দিকে চলে যায় সেটাকে বলা হয় সাপোর্ট লাইন। এই যে দুটো জিনিস আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোন। ঠিক আছে, ইট টেক্স টাইম টু শিফট দ্য মোমেন্টাম অফ অপোজিট অ্যাগ্রেসিভ পার্টি। এর মানে কি? আমরা যদি এই জায়গাতে দেখি, এইখানে যত ড্রয়িং আছে একটু রিমুভ করে দিই। এই জায়গাতে আমরা যদি দেখি এখানে কি হচ্ছে, না যখনই শেয়ার প্রাইস আসছে সাথে সাথে কি এই লাইনকে টাচ করে উপরে চলে যাচ্ছে? একবার এখানে হয়েছে যে টাচ করে উপরের দিকে চলে যাচ্ছে। এখানে কি হয়েছে? এখানে সময় কাটিয়েছে কিছুক্ষণ, এখানেও কিছুক্ষণ সময় কাটিয়েছে। এই লাইনে টাচ করে তারপরে কিছুক্ষণ সময় কাটিয়েছে, এই জায়গায়ও টাচ করে একটু সময় কাটিয়েছে। তো এর মানে কি? না যখন হচ্ছে যারা বিক্রি করছিল তারা এই যে নিচে নিয়ে আসছিল সাথে সাথে টাচ করে কিন্তু উপরের দিকে যায়নি, টাইম লেগেছে। তো যারা প্রথমে অ্যাগ্রেসিভ ছিল, সেলাররা অ্যাগ্রেসিভ ছিল, তাদের যে মোমেন্টাম ছিল, তাদের যে অ্যাগ্রেশন ছিল, সেটা থেকে বাইং বা বায়ারের অ্যাগ্রেশনে চেঞ্জ হতে একটা যে মোমেন্টাম শিফট সেটা হতে টাইম লেগেছে। আমরা যদি এটাকে একটা এক্সাম্পল হিসেবে দেখি, তো একটা এরকম এরকম একটা জায়গায় একটা বল ছোঁড়া হয়েছে, বল এরকম ওপরের দিকে গড়িয়ে দেওয়া হয়েছে। তো কি হবে? প্রথমের দিকে স্পিড বেশি থাকবে, তারপরে ধীরে ধীরে স্পিড কমতে থাকবে। একটা সময় আসবে সেখানে থামবে, একবারে স্টপ হয়ে যাবে না, কিছুক্ষণ থেমে সাথে সাথে ধীরে ধীরে আবার অপোজিট দিকে যেতে থাকবে। মানে সাথে সাথেই কিন্তু হচ্ছে গিয়ে এরকম ফেরত আসেনি, গিয়ে এরকম টাইম কাটিয়ে তারপরে ফেরত এসেছে। ঠিক এই জিনিসটাই এখানে হয়। মানে এখানে আসছে, এসে এখানে টাইম কাটাচ্ছে, মানে হচ্ছে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে মোমেন্টাম শিফট হচ্ছে, আর তার জন্য টাইম লাগে। ওকে, তো আমরা এখানে কিভাবে আরো এটাকে ইউজ করতে পারি এই জিনিসটা তো জানলাম। এবার এটাকে কিভাবে ইউজ করতে পারি সেগুলোও জানবো। যে সাপোর্ট রেজিস্ট্যান্ট আর নট লাইন্স, দে আর এরিয়াস নোন অ্যাজ সাপ্লাই ডিমান্ড জোন। আমরা যে এটাকে সাপ্লাই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট হিসেবে দেখছিলাম,
এটা হচ্ছে এইভাবে না দেখে আমরা এটাকে আরো এজ আনার জন্য মার্কেটে আরো ভালোভাবে আমাদের সুবিধার জন্য আমরা এটাকে একটা জোন হিসেবে দেখতে পারি বা একটা এরিয়া হিসেবে দেখতে পারি। কেমন এরিয়া? আমরা যদি এই জায়গাগুলোতে দেখি এখানে কি হচ্ছে যে শেয়ার প্রাইস এই জাস্ট লাইনকে টাচ করে উপরের দিকে যাচ্ছে না। কখনো, কখনো এর নিচে থেকে নিচেও যাচ্ছে, নিচে গিয়ে তারপরে উপরে যাচ্ছে। ঠিক আছে? আমরা যদি আরো দেখি অনেক সময় এই লাইনকে টাচ না করেই উপরের দিকে চলে যায়। তো আমরা আরো ভালো আমাদের সুবিধার জন্য আমরা এখানে একটা এরিয়া ড্র করতে পারি যে কমন এরিয়া একটা কমন এরিয়া যেখানে শেয়ার প্রাইস আসছে এবং সেখান থেকে শেয়ার প্রাইস তারপরে উপরের দিকে যাচ্ছে। জাস্ট এই লাইনকে টাচ করেই যাচ্ছে না। একটা এরিয়ার ভেতরে আসছে, এরিয়ার ভেতরে এসে সেখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এটা আমাদের আরো সুবিধা হয়। আমরা এই জোনকে বা এই যে এরিয়াটাকে কিভাবে ড্র করতে পারি সেটা একটু দেখে নিই। যত ড্রইং আছে সব এখান থেকে রিমুভ করে দিই প্রথমে। হ্যাঁ, এবারে আমরা প্রথমে একটা সাপোর্ট খুঁজি। সাপোর্ট কোথায় দেখতে পাচ্ছি? একটা সাপোর্ট খুঁজলে সেখানে আমরা সাপোর্টের জায়গায় একটা ওই সাপোর্ট জোন বানাবো। এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে কি শিখেছি? আমরা জাস্ট একটা লাইন দিয়ে শিখেছি। যে এখানে আমরা যদি একটা লাইন দিয়ে দিই তো এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। কিন্তু এখানে যদি আমরা দেখি যে এই সাপোর্ট লাইনে টাচ না করেই শেয়ার প্রাইস উপরের দিকে চলে গেছে। আবার অনেক সময় শেয়ার প্রাইস এখান থেকে নিচেও এসেছে তারপরে উপরের দিকে গেছে। তো এটা আমাদের তেমন সুবিধা দিচ্ছে না। এর পরিবর্তে যদি আমরা একটা জোন আঁকি তো সেটা আমাদের সুবিধা দেবে। তো এটা আমরা এখানে যদি এরকম একটা জোন এঁকে দিই তো এটা আমাদের আরো সুবিধা দিচ্ছে। আমরা এটাকে আরেকটু ঠিক করে নিই ড্রইংটাকে। আমরা যদি এরকম একটা জোন এঁকে দিই, তো কি হচ্ছে না যখনই জোনকে টাচ করছে, জোনের ভেতরে এসে তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এখানেও দেখি জোনে টাচ করছে এবং তারপরে উপরের দিকে যাচ্ছে। জোনে টাচ করছে তারপরে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো আমরা এটা ড্র করলাম কিভাবে? আমরা ড্র করলাম এখান থেকে আমাদের এই বাম সাইডে বিভিন্ন টুলস আছে। এখান থেকে আমরা হচ্ছে টুলস গুলোকে ইউজ করতে পারি। যেমন এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমরা পেয়ে যাবো এই টুলসটা। আমার এখানে স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্ক দেওয়া থাকলে কি হয়? স্টার মার্ক দিলাম, এখানে স্ক্রিনে চলে এলো। স্টার মার্ক যদি আমরা তুলে দিই, স্ক্রিন থেকে চলে যাবে। তো আমরা এই টুলগুলোকে স্টার মার্ক দিয়ে রাখবো। তো স্টার মার্ক দিয়ে দিলাম, স্ক্রিনে চলে এলো এবং এটার উপরে একটা ক্লিক করলাম। তারপরে আমরা যদি স্ক্রিনে এসে এরকম একটা ক্লিক করে ছেড়ে ড্র্যাগ করতে থাকি, তো আমরা এই জিনিসগুলোকে ড্র করতে পারবো। ঠিক আছে? তো আমরা এখানে একটা কি করেছি? সাপোর্ট জোন বা সাপোর্ট এরিয়া ড্র করেছি এবং সাপোর্ট এরিয়া আমাদের হচ্ছে এজ দিচ্ছে। আমাদের আরো জিনিসটাকে সুবিধা করে দিচ্ছে। লাইনের তুলনায় আমরা হচ্ছে সাপোর্ট জোনে অনেক কিছু ইনফরমেশন ভালোভাবে পাচ্ছি। আমাদের সুবিধা দিচ্ছে। তো আমরা এইভাবে লাইনের পরিবর্তে আমরা হচ্ছে জোন আঁকবো। তো জোন কিভাবে আঁকতে হয় সেটা আমরা দেখে শিখে নিয়েছি এখান থেকে। আমরা এই টুলটাকে ইউজ করে আমরা হচ্ছে জোন আঁকতে পারি। ওকে? এবারে নেক্সট যেটা আছে সেটা কি? যে কুইক টিপস আছে যে ড্র এরিয়াস নট লাইনস। মানে আমরা লাইনের পরিবর্তে আমরা হচ্ছে এরিয়া আঁকবো। এরিয়া এরকম একটা জোন বা এরিয়া আঁকবো। সাপ্লাই ডিমান্ড জোনস গিভ ইউ অ্যান এজ ওভার সাপোর্ট রেজিস্ট্যান্ট লাইন। এবার এখানে একটা কথা আসছে যে সাপোর্ট সরি সাপ্লাই ডিমান্ড জোন। সাপ্লাই ডিমান্ড জোন এখানেও এসেছে সাপ্লাই ডিমান্ড জোন। এর মানে কি? সাপ্লাই ডিমান্ড জোন হচ্ছে আমরা যদি এই যে এখানে আমরা যদি চার্টে চলে আসি, এটা হচ্ছে কি আমরা আগে জানলাম কি এটা হচ্ছে সাপোর্ট জোন বা সাপোর্ট লাইন বলা হয় এই জায়গাটাকে। এটাকে হচ্ছে আরেকটা বলা হয়, এটাকে বলা হয় ডিমান্ড জোন। ডিমান্ড জোন মানে যেখানে শেয়ার প্রাইস আসার পর ডিমান্ড বাড়ছে এবং সেখান থেকে উপরের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে দেখি, এখানে যখনই শেয়ার প্রাইস আসছে এই শেয়ারের ডিমান্ড বাড়ছে এবং এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে। এখানে আবার যখন এসেছে ডিমান্ড বেড়েছে এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো আমরা সাপোর্ট জোনকে ডিমান্ড জোনও বলতে পারি। ঠিক এর অপোজিট আমরা হচ্ছে রেজিস্ট্যান্ট জোনকে সাপ্লাই জোন বলতে পারি। না একটা নির্দিষ্ট জায়গায় আসার পর শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে। আমরা যদি এখানে প্রথমে একটা রেজিস্ট্যান্ট জোন খুঁজে বের করে নিই। কোথায় দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্ট জোন? এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট দেখা যাচ্ছে। ততটা ভালো নয়। ঠিক আছে, তো আমরা জাস্ট বোঝার জন্য জিনিসটা করছি। এখানে যদি আমরা একটা জোন বানাই, এখানে কি হচ্ছে না যখনই শেয়ার প্রাইস এই জায়গাতে আসছে তখনই হচ্ছে শেয়ার প্রাইস এখান থেকে নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে? এখানে আসছে, এখানে টাচ করার পরে এখান থেকে শেয়ার প্রাইস নিচের দিকে যাচ্ছে। তো আমরা এইভাবে একটা জোন বানাতে পারি। এখানে কি হচ্ছে না এখানে
সাপ্লাই হচ্ছে। তো যেহেতু এখানে সাপ্লাই হচ্ছে তাই কি হবে? সাপ্লাই যদি বেশি হয়ে যায় দাম বাড়বে না কমবে? দাম কমবে। তাই শেয়ার প্রাইসের দাম এখান থেকে কমছে। সাপ্লাই হচ্ছে তাই দাম কমছে। আর সাপোর্ট জোনে কি হচ্ছে? সাপোর্ট জোনে সাপোর্ট জোনের ক্ষেত্রে এখানে ডিমান্ড বাড়ছে তাই শেয়ারের দামও বাড়ছে। ক্লিয়ার হলো? তো আমরা হচ্ছে এইভাবে এগুলোকে ইউজ করব। সাপোর্ট আর ডিমান্ড জোন বানাবো। এগুলো মনে রাখার কিছু নেই। আমরা যখন প্র্যাকটিস করব এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলো মুখস্থ করারও কিছু নেই যে এটাকে সাপ্লাই জোন বলা হয়, এটাকে ডিমান্ড জোন বলা হয়। এর পেছনের কনসেপ্ট জাস্ট বুঝলেই হবে। আমাদের তো কোনো এক্সাম দেওয়ার নেই। তাই আমাদের এত মুখস্থ করারও কিছু নেই। আমরা জাস্ট বুঝবো এর পেছনের কনসেপ্ট কি। না একটা জোন যেখানে যখনই শেয়ার প্রাইস আসে এখান থেকে উপরের দিকে চলে যাচ্ছে। মানে এখানে ডিমান্ড ক্রিয়েট হচ্ছে। এটা হচ্ছে মার্কেটের সাপোর্ট হিসেবে কাজ করছে। একটা জোন যেটা হচ্ছে যখনই শেয়ার প্রাইস এখানে যাচ্ছে এখান থেকে নিচের দিকে আসছে। এর মানে এটা একটা রেজিস্ট্যান্ট জোন। মানে এটা হচ্ছে বাধা দিচ্ছে। এখানে সাপ্লাই হচ্ছে। তাই হচ্ছে কি হচ্ছে? শেয়ার প্রাইস নিচের দিকে আসছে। যখন কোনো জিনিসের সাপ্লাই বেশি হবে তখন কি হবে? শেয়ার প্রাইসের দাম নিচে যাবে বা যদি এক্সাম্পল হিসেবেই ধরি, বাজারে আলুর সাপ্লাই প্রচুর, আলুর দাম কম হবে। আর যখন আলুর শর্টেজ হয়ে যাবে, ডিমান্ড হাই হয়ে যাবে তখন কি হবে? আলুর দাম বাড়বে। তো সেম জিনিস এখানে। আলাদা কিছুই নয়। আমরা সেই জিনিসটাই এখানে দেখছি যে সাপ্লাই ডিমান্ড জোন আমরা এখানে জোন ক্রিয়েট করেছি। এখানে হচ্ছে এটা ১ম এ আমরা সাপ্লাই জোন যদি দেখি, সাপ্লাই জোন যেটাকে হচ্ছে কি বলা হয়? রেজিস্ট্যান্ট ও বলা হয়। এখানে হচ্ছে রেজিস্ট্যান্ট জোন বলা হয়। এখানে বিয়াররা ওয়েট করছে, যারা মার্কেটে সেলার তারা এখানে ওয়েট করছে। এখানে সেল লিমিট অর্ডার দিয়ে এখানে এরা ওয়েট করছে। আর আমরা অপোজিট সাইডে যদি আমরা দেখি এখানে হচ্ছে এটা কি জোন? সাপোর্ট জোন বা এটাকে কি বলা হয় আর? ডিমান্ড জোন। সেম জিনিস। এখানে কি হয়? এখানে হচ্ছে বুলরা ওয়েট করছে। কি অর্ডার নিয়ে? এরা হচ্ছে বাইং অর্ডার নিয়ে, বাইং লিমিট অর্ডার নিয়ে এখানে এরাও ওয়েট করছে। যখনই শেয়ার প্রাইস এখানে আসবে এরা হচ্ছে এখানে এন্ট্রি করবে। এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল? আমরা হচ্ছে দেখলাম যখন শেয়ার প্রাইস এরকম একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে থাকবে, এটা যদি আমরা দেখি একটা রেঞ্জ, মানে একটা নির্দিষ্ট জায়গায় পড়ে আছে। তখন আমরা হচ্ছে এইভাবে সাপ্লাই ডিমান্ড জোনকে বানাতে পারি। কিন্তু যখন শেয়ার প্রাইস এরকম উপরের দিকে যেতে থাকবে, এরকম উপরের দিকে যেতে থাকবে তখন কি করব? তখন কিভাবে আমরা বুঝবো যে কোনটা সাপ্লাই জোন, কোনটা ডিমান্ড জোন? সেটাকে আমরা কিভাবে ড্র করব? সেটাকে আমরা হচ্ছে ট্রেন্ড লাইন দিয়ে ড্র করি। ট্রেন্ড লাইন কি? ট্রেন্ড লাইনের ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা যদি এই যে এখানে ১ম এ আমরা যদি দেখি এটা হচ্ছে ১ম এ এটা হচ্ছে ডিমান্ড জোন ছিল বা সাপোর্ট ছিল। এটা সাপোর্ট ছিল। তারপরে নেক্সট সাপোর্ট কোথায় হয়ে গেছে? এখানে সাপোর্ট হয়ে গেছে। এখানে শেয়ার প্রাইস এসে এখান থেকে উপরের দিকে চলে গেছে। নেক্সট সাপোর্ট এটা হয়ে গেছে। শেয়ার প্রাইস এখানে এসে এখান থেকে উপরের দিকে চলে গেছে। তারপরে সাপোর্ট এটা হয়ে গেছে। তো সাপোর্ট আমরা দেখছি যে চেঞ্জ হতে থাকছে। সাপোর্ট সুইচ হচ্ছে। মানে একটা জায়গা থেকে সাপোর্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি? এই যে সাপোর্ট লাইনগুলোকে এরকম একটা লাইন দিয়ে কানেক্ট করতে পারি। কানেক্ট করলে আমরা হচ্ছে পেয়ে যাবো যে নেক্সট যদি আবার এখানে শেয়ার প্রাইস আসে, এখানে সাপোর্ট জোন ক্রিয়েট হবে এবং এখান থেকে আবার শেয়ার প্রাইস উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই জিনিসটাও আমরা করতে পারি। কিভাবে করতে পারি? সেটা আমরা ড্র করে একটু দেখেই নিই। ১ম এ আমরা একটা ওরকম ট্রেন্ডিং মার্কেট একটু খুঁজে নিই, ট্রেন্ডিং কোথায় আছে? তো সেখানে ড্র করতে সুবিধা হবে। আমরা এটাকে ১৫ মিনিট করে নিই। দেখি কোথায় সাপোর্ট ওরকম বানাচ্ছে। হ্যাঁ, এখানে ট্রেন্ড লাইন আমরা ড্র করতে পারবো। এটা কোথায় আছে ট্রেন্ড লাইন? এই যে ট্রেন্ড লাইন। এই ড্রয়িং টুলের ভেতরেই আমরা হচ্ছে এখানে স্টার মার্ক দেওয়া আছে। স্টার মার্ক দিলে এখানে চলে আসলো বা এখানে আমরা যদি টাচ করি এখান থেকে আমরা নিয়ে নিতে পারবো। কি হয়েছে? না এটা একটা সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। সাপোর্ট জোন বা হচ্ছে কি বলা হয়? ডিমান্ড যেখান থেকে হয়, ডিমান্ড জোন। তো এটাকে আমরা হচ্ছে ট্রেন্ড লাইন বলি। কারণ এটা একটা ট্রেন্ড। উপরের দিকে যাচ্ছে। এটা একটা ট্রেন্ড। তো এটার ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম লাইন দিয়ে কানেক্ট করে দেখতে পারি। একটা ট্রেন লাইন কানেক্ট মানে আঁকতে গেলে আমাদের মেইনলি ২ টো পয়েন্ট দরকার। তো আমরা এখানে ২ টো পয়েন্ট দিয়ে এখানে ড্র করতে পারি। ফার্স্ট একটা লো পয়েন্ট আর সেকেন্ড একটা লো পয়েন্ট। এটাকে যদি আমরা কানেক্ট করে আমরা যদি এরকম আরো আগে দিই তো আমরা হচ্ছে এরকম একটা ট্রেন লাইন পেয়ে যাব। আমরা যদি আরো অন্য জায়গায় দেখি, এখানে একটা তো দেখলাম, অন্য জায়গায় দেখি কোথায় কাজ করছে এরকম ট্রেন লাইন। এইখানে যদি দেখি এখানে কাজ করছে ট্রেন লাইন, এখানে একটা আছে। এই যে ট্রেন লাইন এটা একটা। কি হয়েছে?
আমাদের কি দরকার ছিল? প্রথমে দুটো পয়েন্ট দরকার ছিল। এই একটা পয়েন্ট পেয়ে গেছি এবং এটা একটা সেকেন্ড পয়েন্ট পেয়ে গেছি। তারপর ৩ নম্বর পয়েন্টে যখনই আসবে সম্ভাবনা কি? এটা হচ্ছে কনফার্মেশন হয়ে গেল যে এখানে যখনই শেয়ার প্রাইস এখানে আসছে তখন হচ্ছে এখান থেকে উপরের দিকে যাচ্ছে। তো এটা একটা ট্রেন্ড লাইনের সাপোর্ট। তো আমরা এটাকে এইভাবে ড্র করতে পারি। ঠিক আছে? তো এখানে ট্রেন্ড লাইন যেটা যাচ্ছিল সেটা হচ্ছে কি আমাদের সম্ভাবনা কি বলে যে যখনই এখানে টাচ করবে এখান থেকে উপরের দিকে যাবে। কিন্তু এটা হয়নি। তো মার্কেটে তো 100% কোনো জিনিসই হয় না। তো এটা সেই 100% এর বাইরে মানে অন্যান্য প্রবাবিলিটির মধ্যে পড়ে যে শেয়ার প্রাইস এখানে এসেও নিচের দিকে চলে যেতে পারে। এখানে সেটা হয়েছে যে ট্রেন্ড লাইনটা ব্রেক করে গেছে। ট্রেন্ড লাইন এখানে ব্রেক করেছে। ট্রেন্ড লাইন ব্রেকই তো হবে। অনেক কিছুই হয়। ট্রেন্ড লাইন ব্রেক হয়, ট্রেন্ড লাইনকে আরো মেইনটেইন করেও চলতে থাকে। ট্রেন্ড লাইন ব্রেক করলে আমরা এখানে শর্ট করব, শর্ট পজিশন নিতে পারি। ট্রেন্ড লাইন যদি উপরের দিকে যেতে থাকে আমরা হচ্ছে এখানে লং পজিশন নিতে পারি। তো সেটা স্ট্র্যাটেজি আছে অনেক ধরনের। সেগুলো আমরা পরে এক, এক করে জানবো। আমরা জাস্ট এখন ড্রইং শিখছি যে আমরা কিভাবে ড্র করতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্ট লাইনকে। আমরা যদি রেজিস্ট্যান্ট লাইন ড্র করতে চাই মানে ট্রেন্ড লাইন হিসেবে আমরা এখানে রেজিস্ট্যান্ট লাইন হিসেবে আমরা ড্র করতে পারি। এখানে আমরা রেজিস্ট্যান্ট লাইন হিসেবে এখানে ড্র করতে পারি। ঠিক আছে? এটা একটা রেজিস্ট্যান্ট। তারপরে এখানেও যদি দেখি এখানে একটা রেজিস্ট্যান্ট আমরা দেখতে পাবো। এগুলো যত আমরা প্র্যাকটিস করব এগুলো আমাদের কাছে আরো ক্লিয়ার হতে থাকবে। এটা একটা রেজিস্ট্যান্ট লাইন। এই যে এখানে যখনই যাচ্ছে শেয়ার প্রাইস এই লাইন বরাবর হচ্ছে নিচের দিকে আসছে। এখানেও যদি দেখি এখানে হচ্ছে রেজিস্ট্যান্ট দেখতে পাবো। এই জায়গাতে একটা রেজিস্ট্যান্ট নিচ্ছিল। তারপর রেজিস্ট্যান্ট নেওয়ার পর এখানে ব্রেকআউট দিয়েছে। ফেক ব্রেকআউট হয়ে আবার শেয়ার প্রাইস হচ্ছে নিচের দিকে চলে এসেছে। এরকম হয়। ঠিক আছে? শেয়ার প্রাইস সবসময় যে 100% আমাদের দিকেই চলবে এমন তো কোনো কথা নেই। মানে ব্রেক দিয়ে হচ্ছে নিচের দিকেও আসতে পারে, অনেক কিছুই হতে পারে। তো আমরা এখন জাস্ট শিখছি যে আমরা কিভাবে ড্র করতে পারি। তো আমরা হচ্ছে ট্রেন্ড লাইন এখানে ড্র করলাম। ঠিক আছে? আমরা ট্রেন্ড লাইন ড্র করতে শিখে গেছি। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্ট লাইন ড্র করতে শিখে গেছি যেটাকে হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোনও বলা হয়। সেগুলো আমরা শিখে গেছি। এবারে নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকিউমুলেশন এবং অ্যাডভান্সিং। এটা আগেও আমরা একটু জেনেছি এবং আরো একটু জানবো। আমাদের এই মার্কেট সাইকেল বুঝতে গেলে আমাদের এটা একটু জানা দরকার। অ্যাকিউমুলেশন কখন হয়? না ব্রেকআউট এখানে ব্রেকআউট হয়েছে দেখতে পাচ্ছি। না এই যে জোনের বাইরে যখন চলে যায় তখন সেটাকে ব্রেকআউট বলে। তো এখানে ব্রেকআউট হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ব্রেকআউটের আগে যে কনসলিডেশন চলে সেটাকে কি বলা হয়? অ্যাকিউমুলেশন বলা হয়। তো এটা হচ্ছে অ্যাকিউমুলেশন। যদি এটা নিচের দিকে ব্রেক করতো সেম জিনিস। একই জিনিস যদি এখানে এই যে কনসলিডেশন এর পরে যদি নিচের দিকে ব্রেক করতো এটা তখন ডিস্ট্রিবিউশন হয়ে যেত। নাম কিচ্ছু যায় আসে না। নাম না মনে রাখলেও কোনো সমস্যা নেই। আমরা কোনো এক্সাম দেব না। বারবার বলছি আমরা কোনো এক্সাম দেব না। আমাদের জাস্ট পেছনের কনসেপ্টটা বুঝতে হবে যে কি হচ্ছে। তো আমাদের এরকম একটা কনসলিডেশন এর পরে এরকম যখন উপরের দিকে যায় সেটাকে আমরা বলি অ্যাডভান্সিং। ঠিক আছে? ব্রেকআউটও বলা হয়। এই জায়গাটাকে ব্রেকআউট বলা হয়। নামে কিছু যায় আসে না। আমাদের কনসেপ্ট বুঝতে হবে। এরকম একটা জোনের পর একটা জায়গায় কনসলিডেশন হওয়ার পর শেয়ার প্রাইস এরকম উপরের দিকে যেতে পারে আর নিচের দিকেও যেতে পারে। যদি এরকম নিচের দিকে যায় সেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। একই এই যে জোন এই যে একটা কনসলিডেশন ছিল এটা যদি উপরের দিকে ব্রেক করতো সেম জিনিসকে আমরা বলতাম কি? অ্যাকিউমুলেশন। আমরা অ্যাকিউমুলেশন বলতাম। কিন্তু যেহেতু নিচের দিকে ব্রেক করেছে তাই হচ্ছে ডিস্ট্রিবিউশন বলছে। কিন্তু এটা নরমালি হচ্ছে এটাকে যদি নরমাল ভাষায় বলা হয় এটা হচ্ছে কনসলিডেশন। এটা একটা কনসলিডেশন। ঠিক আছে? প্লাস শেয়ার প্রাইস কোথাও যাচ্ছে না। একটা নির্দিষ্ট জায়গায় এরকম চলতে থাকছে। তো এটাকে বলা হয় ডিক্লাইনিং। যে যখন নিচের দিকে শেয়ার প্রাইস চলে যায় সেটাকে ডিক্লাইনিং বলা হয়। এবারে আমাদের যে মেইন যে কনসেপ্ট গুলো ছিল অ্যাকিউমুলেশন কি বুঝতে পারলাম যে যখন হচ্ছে শেয়ার প্রাইস এরকম উপরে একই জায়গায় এরকম চলতে থাকে এবং উপরের দিকে ব্রেক করে সেটাকে অ্যাকিউমুলেশন বলে। ডিস্ট্রিবিউশন বুঝলাম যে যখন একটা শেয়ার প্রাইস এরকম একই জায়গায় রেঞ্জে আছে এবং তারপরে শেয়ার প্রাইস যদি নিচের দিকে যায় এই আগের জোনটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। অ্যাডভান্সিং কখন বলে? যখন হচ্ছে শেয়ার প্রাইস হচ্ছে এই যে জোনকে ভেঙে উপরের দিকে চলে যায় এটাকে অ্যাডভান্সিং বলে। আর ডিক্লাইনিং কখন বলে? যখন হচ্ছে এরকম শেয়ার প্রাইস এরকম জোনের ভেতর থেকে যখন নিচের দিকে এরকম চলতে থাকে সেটাকে ডিক্লাইনিং বলে। এই কনসেপ্ট গুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবারে যে কনসেপ্টটা আসছে সেটা হচ্ছে মার্কেট সাইকেল। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মার্কেট সাইকেল। মার্কেট সাইকেল কি হয়? মার্কেট সাইকেল হচ্ছে এই যে ৪ টে পয়েন্ট, এই ৪ টে পয়েন্টকে নিয়েই হচ্ছে মার্কেট সাইকেল তৈরি হয়। এই ৪ টে পয়েন্ট নিয়েই মার্কেট সাইকেল। প্রথমে আমরা যদি দেখি এখানে কি হচ্ছে? একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে প্রাইস পড়ে আছে। তো এখানে কি হচ্ছে? না অ্যাকিউমুলেশন হচ্ছে। এখানে অ্যাকিউমুলেশন হচ্ছে।
তারপরে এখানে ব্রেকআউট হয়ে গেছে, এখানে ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হয়ে অ্যাডভান্সিং চলছে। নাম কিছু যায় আসে না, কি হচ্ছে কনসেপ্ট সেটা বুঝতে হবে যে এখান থেকে শেয়ার প্রাইস উপরের দিকে যাচ্ছে। তারপরে কি হলো, আবার একটা কনসলিডেশন হয়েছে। কনসলিডেশন হওয়ার পর এখান থেকে ব্রেকআউট, ব্রেক ডাউন দিয়ে শেয়ার প্রাইস নিচের দিকে এসেছে। তো এখানে কি হলো, তাহলে এটা ডিস্ট্রিবিউশন হচ্ছিল, এতক্ষণ ডিস্ট্রিবিউশন হচ্ছিল। ডিস্ট্রিবিউশনের পরে তারপরে ডিক্লাইনিং ফেজ এসেছে। তো মার্কেট সবসময় এরকম চলে, মার্কেট কখনো এরকম সোজা লাইনে চলতে থাকে না, এরকম মার্কেট সোজা এরকম কখনো দেখবে না যে শেয়ার প্রাইস এরকম সোজা চলছে। মার্কেট এরকম চলে, এরকম কনসলিডেশন হবে, উপরে যাবে, আবার কনসলিডেশন হবে, আবার উপরে যেতে পারে, আবার কনসলিডেশন হবে, আবার নিচে আসতে পারে, আবার কনসলিডেশন হবে, আবার উপরের দিকে যেতে পারে। মানে মার্কেট কখনো হচ্ছে এরকম সোজা যায় না, মার্কেট এরকম কনসলিডেশন করে, তারপরে উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে, এরকম চলতে থাকে। তো এটাই হচ্ছে মার্কেট সাইকেল। আমরা যদি এটা চার্টে গিয়ে দেখি, যত ড্রয়িং আছে রিমুভ করে দিলাম, আর এখানে ডে তে চলে যাচ্ছি, ডে টাইম ফ্রেমে। ডে টাইম ফ্রেমে এসে গেছি। এবারে যদি আমরা হচ্ছে বড় পিকচারটা দেখি, কি হচ্ছে দেখি, বড় পিকচারে যদি আমরা দেখি যে মার্কেট কখনোই তো এরকম সোজা উপরের দিকে যাচ্ছে না, কিন্তু গতি কোন দিকে, উপরের দিকেই গতি, কিন্তু সবসময় এরকম উপরের দিকে যাচ্ছে না। কি হচ্ছে না, আমরা যদি এই জায়গাতে দেখি, এই জায়গা থেকে দেখা স্টার্ট করি, এখানে একটা কনসলিডেশন ছিল, এখানে একটা কনসলিডেশন হচ্ছিল, তারপরে শেয়ার প্রাইস নিচের দিকে গেছে, আবার নিচের দিকে এসে কিছুটা কনসলিডেশন করেছে, তারপরে ব্রেকআউট দিয়ে আবার উপরের দিকে চলে গেছে, তারপরে আবার আবার এখানে কনসলিডেশন, এই জায়গাতে কনসলিডেশন হয়েছে, এই জায়গাতে কনসলিডেশন, শেয়ার প্রাইস একই জায়গায় পড়ে আছে, তারপরে আবার ব্রেকআউট দিয়েছে, আবার এখানে কনসলিডেশন হয়েছে এই জায়গাতে, যেটাকে অ্যাকিউমুলেশন বলা হয়, তারপরে আবার ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাচ্ছে, যেটাকে কি বলা হয়, আমিও ভুলে গেছি কি বলা হয়, নামে কি যায় আসে, নামে কিছু যায় আসে না, অ্যাডভান্সিং বলা হয়। তো আবার অ্যাডভান্সিং হচ্ছে, আবার কি হয়েছে, আবার উপরের দিকে যাচ্ছে, আবার হচ্ছে এখানে একটুখানি কনসলিডেশন হয়ে নিচের দিকে এসেছে, তারপরে হচ্ছে আবার এখানে নিচের দিকে আসছে, আবার এখানে একটু কনসলিডেশন হয়েছে, কনসলিডেশন হয়ে আবার উপরের দিকে গেছে, আবার এখানে একটু কনসলিডেশন হয়ে নিচের দিকে এসেছে, আবার কনসলিডেশন হয়ে আবার উপরের দিকে গেছে। তো মার্কেট এইভাবে চলতে থাকে। আমাদের এটা বুঝতে হবে। আমরা অনেকেই এই ভুলটা করি যে আমরা মনে করি যে শেয়ার মার্কেট সবসময় উপরের দিকে যাবে বা শেয়ার মার্কেট সোজা লাইনে যায়। শেয়ার মার্কেট কখনো এরকম সোজা লাইনে যায় না। শেয়ার মার্কেট এরকম উপরের দিকে যায়, আবার কনসলিডেশন করে, তারপর ব্রেকআউট দেয় বা ব্রেকডাউন দেয়, আবার নিচের দিকে আসে, তারপর এইভাবে চলতে থাকে। কখনো সোজা লাইনে চলতে থাকে না। আমরা যদি এখানে দেখি যে কি হচ্ছে না, কনসলিডেশন, নিচের দিকে এসেছে, ডিক্লাইনিং যেটা বলা হয়, তারপরে আবার কনসলিডেশন, তারপরে আবার নিচে এসেছে, আবার এখানে কনসলিডেশন এই জায়গাতে, তারপরে ব্রেকআউট দিয়ে অ্যাডভান্সিং হচ্ছে এখানে, আবার এখানে কনসলিডেশন, আবার তারপরে ব্রেকডাউন দিয়েছে, ব্রেকডাউন দিয়ে কি হয়েছে, এটা হচ্ছে ডিক্লাইনিং হচ্ছে। আরো এক্সাম্পল দেখি, এখানে যদি আমরা দেখি এখানে কি হয়েছে, এখানে কনসলিডেশন, তারপরে ব্রেকআউট, ব্রেকডাউন দিয়ে নিচে এসেছে, আবার এই জায়গাতে কনসলিডেশন, ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাচ্ছে, আবার এখানে কনসলিডেশন হয়ে গেছে, আবার এখানে ব্রেকআউট দিয়ে উপরের দিকে গেছে, আবার এখানে একটু কনসলিডেশন, আবার তারপরে নিচে এসেছে। তো মার্কেট সাইকেল হচ্ছে এটা সম্পূর্ণ জিনিসটা, যে শেয়ার মার্কেট কখনো এই সিধা এইভাবে চলে না, এরকম কেমন যায় না, আমরা যদি ড্র করি এরকম কনসলিডেশন হবে, ওপরে যাবে, কনসলিডেশন হবে, আবার উপরে যেতে পারে, আবার কনসলিডেশন হবে, উপরে যেতে পারে, আবার নিচে যেতে পারে, আবার কনসলিডেশন হবে, নিচে যেতে পারে, কনসলিডেশন হবে, উপরে যেতে পারে, এইভাবে চলে। মার্কেট কখনো সোজা লাইনে চলে না। এটা আমাদের বুঝতে হবে। আমরা একটা ভুল করি যেটা, সেটা ভাবি যে শেয়ার মার্কেট সবসময় উপরের দিকে যায়। এরকম হয় না। মার্কেট সাইকেল এইভাবে চলে। এবারে যে আরেকটা কনসেপ্ট আমরা বুঝবো সেটা হচ্ছে ফেক ব্রেকআউট। ফেক ব্রেকআউট কি? আমরা ব্রেকআউট জিনিসটা আগে একটু বুঝে নিই। ব্রেকআউট কখন হয়? যে যখনই হচ্ছে এই লাইনের উপরে আমাদের একটা তো রেজিস্ট্যান্ট লাইন আমরা ড্র করেছি এখানে। রেজিস্ট্যান্ট জোন বা রেজিস্ট্যান্ট লাইন যেটাই বলি না কেন। তো যখনই এর উপরে গিয়ে কোনো একটা ক্যান্ডেল ক্লোজিং দেবে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে, যখন এরকম গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হবে, তখন আমরা বুঝবো যে এই যে একটা চার্ট প্যাটার্ন বানাচ্ছিল বা এটা একটা রেজিস্ট্যান্স ছিল তার ব্রেকআউট হয়ে গেছে। তো আমরা যদি দেখি এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং হয়ে গেছে, সেটা ব্রেকআউট।
এটা যদি এরকম হতো যে একটা এরকম ক্যান্ডেল বানিয়েছে এবং তার হচ্ছে বডি এরকম ছোট, সেটা আবার এই রেজিস্ট্যান্স জোনের নিচে, তো এটা ব্রেকআউট হয়নি। ব্রেকআউট তখনই ধরা হবে যখন হচ্ছে এর বাইরে গিয়ে শেয়ার প্রাইসের ক্লোজিং হবে। শেয়ার প্রাইসের ক্লোজিং এখানে হয়েছে, এখানে ক্লোজিং দিয়েছে, তো এটাকে ব্রেকআউট ধরা হয়। যেমন এখানে যদি আমরা দেখি এখানে ব্রেকআউট হয়ে গেছে, এখানে ব্রেকআউট হয়েছে। তো ব্রেকআউট হওয়ার পরে কি হিসেব মতো কি কোন দিকে যাবে শেয়ার প্রাইস? শেয়ার মতো হিসেব মতো শেয়ার প্রাইস উপরের দিকে এখান থেকে যাওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি শেয়ার প্রাইস এখান থেকে নিচে গেছে। এটা হচ্ছে ফেক ব্রেকআউট। ঠিক আছে, এটাকে আমাদের বুঝতে হবে। এরকম ফেক ব্রেকআউটও হয়। আমরা আরো শিখবো যে ফেক ব্রেকআউট থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সেগুলো জানবো এক এক করে। তো এগুলো আমাদের জানতে হবে যে মার্কেটে ফেক ব্রেকআউট বলেও একটা জিনিস আছে, যে ব্রেক হয়েছে মানেই উপরে যাবে এমনটা নয়। এর জন্যই হচ্ছে আমরা শর্ট টার্মে যখন ট্রেডিং করব, তখন হচ্ছে আমরা এসএল ইউজ করব। মানে যদি ইন্ট্রাডে কেউ করে, সে অবশ্যই এসএল ইউজ করবে। তো তার এসএল কোথায় থাকবে? এখানে এসএল থাকতে পারে, এইসব জায়গায় এসএল ইউজ করতে পারে। স্টপ লস যেটাকে বলা হয়, এইসব জায়গায় এসএল ইউজ করতে পারে। ঠিক আছে? এবারে আরেকটা যে জিনিস জানবো সেটা হচ্ছে ট্রেন্ডিং আর রেঞ্জিং, এই জিনিসটা কি? ট্রেন্ডিং কাকে বলে? যখন শেয়ার প্রাইস এরকম উপরের দিকে একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলতে থাকে। এটা তো এরকম সোজা তো কখনো যায় না। ট্রেন্ডিং এরকম যেতে থাকে। যখন হচ্ছে এরকম একটা নির্দিষ্ট মুভ নিতে উপরের দিকে যেতে থাকে বা নিচের দিকে যেতে থাকে। যেকোনো একটা নির্দিষ্ট ডাইরেকশন আছে। এটাকে ট্রেন্ডিং বলা হয়। এটা নিচের দিকে ট্রেন্ডিং, ডাউন ট্রেন্ডিং, এটা আপ ট্রেন্ডিং। উপরের দিকে যাচ্ছে তাই আপ ট্রেন্ডিং বলা হয় এটাকে, আর এটাকে ডাউন ট্রেন্ডিং বলা হয়। যদি শেয়ার প্রাইস এরকম নিচে না গিয়ে ওপরেও না গিয়ে এই একই জায়গায় যদি এরকম পড়ে থাকে, এটাকে কি বলা হবে? এটা আপ ট্রেন্ডিং না ডাউন ট্রেন্ডিং? এটা কি? এটা কিছু না। এটা হচ্ছে তখন বলা হয় এটাকে রেঞ্জিং। মার্কেট রেঞ্জিং হয়ে আছে বা কনসলিডেশন ফেজের মধ্যে গেছে। তো রেঞ্জিং কোনটা? এই জায়গাটা। ড্রয়িংটা একটু ভালো করে করলে, এটা হচ্ছে রেঞ্জিং। শেয়ার প্রাইস কোথাও যাচ্ছে না। শেয়ার প্রাইস একটা নির্দিষ্ট জায়গায় পড়ে আছে। একটা নির্দিষ্ট জায়গায় পড়ে আছে। তারপরে কি হয়েছে না শেয়ার প্রাইস এখান থেকে রেঞ্জিং হয়েছে। কোনখানে? এখান থেকে ব্রেকআউট দিয়ে তারপরে হচ্ছে রেঞ্জিং হয়েছে। সরি, রেঞ্জিং থেকে ট্রেন্ডিং এ গেছে। এখানে ট্রেন্ডিং হয়েছে। এখানে প্রথমে আপ ট্রেন্ডিং ছিল, তারপর এখানে আবার ডাউন ট্রেন্ডিং হয়ে গেছে। ঠিক আছে? এটা তাহলে এটা কি রেঞ্জিং না ট্রেন্ডিং? এটা হচ্ছে রেঞ্জিং। যখন শেয়ার মার্কেটের শেয়ার প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জের ভেতরে পড়ে থাকবে, তো এটাকে রেঞ্জিং, রেঞ্জিংও বলা হয়, কনসলিডেশনও বলা হয়। একই, মার্কেট ফেসে আছে একটা নির্দিষ্ট জায়গায়। দুটোই সেম। ঠিক আছে? এবারে আমরা আরেকটা যে জিনিস জানবো সেটা হচ্ছে সুইং হাই আর সুইং লো। প্রথমে আমরা সুইং হাই বুঝি। এখানে যদি আমরা এই তিনটে ক্যান্ডেলকে দেখি, তো এই ক্যান্ডেল তিনটে কি বলছে? একটা ত্রিভুজ মতো আঁকছে বা একটা কোণ আঁকছে। ত্রিভুজ ঠিক নয়, একটা কোণ মতো আঁকছে। এটাকে সুইং হাই বলা হয়। আমরা যদি এই তিনটে যে ক্যান্ডেল আছে তাদের হচ্ছে হাই গুলোকে ক্লোজ করি, এই হাই গুলোকে যদি আমরা কানেক্ট করি, এই যে হাই পয়েন্ট গুলো আছে, এই যে হাই, এই হাই গুলোকে কানেক্ট করি, কি পাবো? একটা কোণ পাবো। এটাকে হচ্ছে সুইং হাই বলা হয়। আমরা যদি এইখানে এটাকে একটা বড় যদি একটা হিসেবে দেখি, এখানে আমরা কি পাবো? এটা একটা সুইং হাই। এটাকে সুইং বলা হয়। এটাকে সুইং বলা হচ্ছে। তো এটা মার্কেটে আমরা যদি দেখি, মার্কেটে কোথায় দেখতে পাবো? এই জায়গাটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং, এটা একটা সুইং। আমরা প্রথমে সুইং হাই গুলোকে বুঝি, তারপরে হচ্ছে আরো পরের কনসেপ্টে যাব। এটা একটা সুইং হাই, এটা একটা সুইং হাই, এটা একটা সুইং হাই। ঠিক এর উল্টোটাই হচ্ছে সুইং লো। আমরা যদি এইরকম ক্যান্ডেল গুলোকে ক্লোজিং গুলোকে যুক্ত করে দিই, লো গুলোকে যদি যুক্ত করি, কি পাবো? একটা কোণ পাবো। তো এখানে একটা কোণ পেয়ে গেছে। এটা একটা বড় অ্যামাউন্টের হচ্ছে যদি আমরা দেখি, তো এটা একটা এরকম একটা কি পাচ্ছি? কোণ মতো পাচ্ছি। এটা যদি আমরা মার্কেটে দেখি, এটা একটা সুইং লো, এই জায়গাটা। এটা একটা সুইং লো, এটা একটা সুইং লো, সুইং লো। আমরা আইডেন্টিফাই করতে পারছি সুইং হাই কোথায়, এটাকে সুইং হাই বলা হয়। হাই যেটাকে ওপরের দিকে বানায় সেটাকে হাই বলে, নিচের দিকে যেটা বানাচ্ছে সেটাকে সুইং লো বলে। এটা একটা সুইং লো, এটা একটা সুইং লো, এটা একটা সুইং হাই, এটা সুইং লো। ঠিক আছে? এটা কি সুইং হাই না লো? এটা সুইং হাই। নিচেরটা সুইং লো, এটা সুইং হাই,
সুইং লো মানে এর মানে হচ্ছে মার্কেট সবসময় সুইং লো সুইং হাই বানিয়ে বানিয়ে মার্কেট চলে। আমরা যদি এই ওপরের জিনিসগুলোকে দেখি, এখানে দেখি, এখানে কি হচ্ছে, এটা একটা সুইং লো, এটা একটা সুইং হাই, এটা একটা সুইং লো, এটা সুইং হাই, সুইং লো সুইং হাই, এইভাবেই মার্কেট চলে। ঠিক আছে, এটাকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা আমরা জানবো। মার্কেট যে আপ ট্রেন্ড আছে বা ডাউন ট্রেন্ড আছে সেটা বুঝবো কি করে, সেটা বোঝার উপায় হচ্ছে এই সুইং গুলোকে দেখলে। এটা যদি আমরা দেখি, এখানে কি, এটা কি সুইং হাই, এটাও সুইং একটা হাই, এটা একটা সুইং হাই, সুইং হাই। যখন একটা হাইয়ের উপরে আরেকটা হাই বানাবে, এই যে এই হাইয়ের উপরে কি এই হাইটা বানিয়েছে, আমরা যদি এখানে একটা সরাসরি দাগটানি, হ্যাঁ এই হাইটা এই হাইয়ের উপরে বানিয়েছে, এই হাইয়ের উপরে এই হাইটা বানিয়েছে, এই এই হাইয়ের তুলনায় এই হাইটা আরো ওপরে, এই হাইয়ের তুলনায় এই হাইটা ওপরে। তো এই হাইগুলোকে কানেক্ট করলে কি হবে, উপরের দিকে লাইন যাচ্ছে। তো এর মানে হচ্ছে এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। যখন মার্কেটে সিরিজ অফ হায়ার হাই এবং হায়ার লো পাবো, তখন হচ্ছে সেটাকে আপ ট্রেন্ড বলবো। যদি আমরা লো গুলোকেও দেখি, এই যে একটা লো বানিয়েছিল, তার থেকে এই লোটা কি ওপরে না নিচে, ওপরে, তার থেকে এই লোটা ওপরে না নিচে, ওপরে, এই লোর তুলনায় এটা ওপরের দিকে। তো এটা একটা হায়ার লো লো বানিয়ে দেওয়া যাচ্ছে। এই যে এই জেলের মানে হচ্ছে হায়ার লো, হায়ার লো, এটা হচ্ছে ফার্স্ট লো, তারপর এটা হায়ার লো, তারপরে এটা হায়ার লো বানিয়েছে, এর তুলনায় এটা হাই, এর উপরে বানিয়েছে। তারপরে যে লোটা বানিয়েছে সেটাও হচ্ছে হায়ার লো বানিয়েছে, তারও উপরে বানিয়েছে। তারপরে যে লোটা বানিয়েছে সেটাও তার উপরে বানিয়েছে, তো হায়ার লো। তো মার্কেটে যখন আমরা দেখবো হায়ার হাই এবং হায়ার লো বানাচ্ছে কন্টিনিউয়াসলি, এর মানে হচ্ছে এটা আপ ট্রেন্ড। ক্লিয়ার হলো? মার্কেটে যখন আমরা দেখবো যে হায়ার হাই এবং হায়ার লো বানাচ্ছে, তখন এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড। এর উল্টো করে দিলে ডাউন ট্রেন্ড হয়ে যায়। আমরা যদি এখানে দেখি, এটা ডাউন ট্রেন্ড। যখন মার্কেটে সিরিজ অফ লোয়ার লো দেখতে পাবো, লোয়ার লো লোয়ার হাই দেখতে পাবো, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই যে সুইং গুলোকে আমরা যদি দেখি, কোন দিকে যাচ্ছে, নিচের দিকে আসছে। এই যে এটা লো, সরি এটা হচ্ছে হায়ার, লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই বানাচ্ছে, এটা একটা লোয়ার হাই, এটা একটা লোয়ার হাই, এটা একটা সেম সেম জায়গায় হাই বানিয়েছে, এটা তারপরে লোয়ার হাই বানিয়েছে। এবং এটা যদি আমরা দেখি, এটা লোয়ার লো বানিয়েছে, এটা লোয়ার লো, এটা লোয়ার লো, তার থেকে এই লো থেকে এই লোটা আরো নিচে, তার থেকে এর নিচে। তো আমরা যদি একটা দাগ টেনে দেখি, তো এটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো এটা একটা ডাউন ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ডে কি থাকে, আপ ট্রেন্ডে এই যে এই মুভটাকে বলা হয় ইম্পালস। তারপরে নিচের দিকে যেটা যায় সেটাকে বলা হয় পুল ব্যাক বা কারেকশন। তারপরে এই যে নিচের দিকে আসলো এটাকে বলা হয় কারেকশন। তারপরে আবার যে উপরের দিকে যাচ্ছে এটাকে বলা হয় ইম্পালস। তারপরে পুল ব্যাক, তারপরে ইম্পালস, তারপরে পুল ব্যাক, তারপরে ইম্পালস, পুল ব্যাক, ইম্পালস, পুল ব্যাক। মার্কেট এইভাবে চলতে থাকে, কখনো এরকম স্ট্রেট লাইন যায় না। মার্কেট এরকম ইম্পালস নেয়, তারপরে পুল ব্যাক নেয়, তারপরে আবার ইম্পালস, তারপরে পুল ব্যাক, ইম্পালস, পুল ব্যাক। মার্কেট এইভাবে চলতে থাকে। ঠিক একই রকম ভাবে যদি আমরা হচ্ছে ডাউন ট্রেন্ডিং এর ক্ষেত্রে দেখি, ডাউন ট্রেন্ডিং এর ক্ষেত্রেও এরকম দেখতে পাবো যে, ডাউন ট্রেন্ডিং এর ক্ষেত্রে কেমন দেখতে পাবো, ডাউন ট্রেন্ডিং এর ক্ষেত্রে এটা হচ্ছে ফার্স্ট ইম্পালস, তারপরে পুল ব্যাক, ইম্পালস, পুল ব্যাক, ইম্পালস, পুল ব্যাক, ইম্পালস, পুল ব্যাক। এরকম নিচে, এরকম করতে করতে কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। তাই হচ্ছে এটা একটা ডাউন ট্রেন্ডিং মার্কেট। এবারে আমরা জানবো যেটা ল অফ ট্রেন্ড, মানে ট্রেন্ডের একটা রুলস আছে। কি বলে রুলস, এ ট্রেন্ড ইজ মোস্ট লাইকলি টু কন্টিনিউ ইটসেলফ। মানে একটা ট্রেন্ড যখন স্টার্ট হয়, এটা একই রকম যাওয়ার সম্ভাবনা অনেক বেশি, হাই প্রবাবিলিটি, হাই প্রবাবিলিটি থাকে যে ট্রেন যদি ওপরের দিকে যেতে থাকে তাহলে এরকম ওপরের দিকে চলতে থাকবে, আর যদি নিচের দিকে ট্রেন থাকে তাহলে হচ্ছে নিচের দিকে ট্রেন চলতে থাকবে। ঠিক আছে, আপ ট্রেন্ড বাই সুইং লো, সেল সুইং হাই। আপ ট্রেন্ডে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে সুইং লোতে কিনতে পারি, ওপরে গেলে বিক্রি করে দিতে পারি। নিচে যখন আসছে এখানে কিনতে পারি, এখানে এসে বিক্রি করে দিতে পারি, এইসব জায়গায় বিক্রি করতে পারি, এখানে কিনতে পারি, এখানে বিক্রি করতে পারি। এইভাবে আমরা হচ্ছে মার্কেটে টাকা বানাতে পারবো। তাহলে আমরা আপ ট্রেন্ডে কি করছি না, সুইং লোতে কিনছি আর সুইং হাই আসলে বিক্রি করছে, সুইং লোতে কিনছি, সুইং হাইয়ে বিক্রি করছে। ঠিক আছে, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে শর্ট পজিশন করতে পারি। মানে
সুইং হাই যখন বানাবে তখন আমরা কি করব? সেল করব, মানে এখানে আমরা বিক্রি করব। তারপরে যখন নিচে আসবে সুইং লো বানাবে তখন আমরা এখানে কিনবো। আবার যখন সুইং হাই বানাবে, এখানে হাই বানিয়েছে, এখানে আমরা বিক্রি করব। এখানে যখন আসবে তখন কিনবো, এখানে বিক্রি করব, এখানে কিনবো, এখানে আবার বিক্রি করব, এখানে বিক্রি করব, এখানে কিনবো। কারণ এটা কি ডাউন ট্রেন্ডিং ট্রেন্ড। তো আমরা কখনো হচ্ছে এখানে এখানে কিনবো না, বা আমরা এই ট্রেডগুলো করব না। এই যে সুইং লো বানিয়ে তারপরে একটা হাই বানাচ্ছে, আমরা ওখানে গিয়ে কিনবো না, আমরা হচ্ছে কাউন্টার ট্রেড করব না। মানে যেদিকে ট্রেন্ড যাচ্ছে আমরা সেদিকে যাব। আমরা যদি শেয়ার প্রাইস যদি ওপরের দিকে যায় আমরা হচ্ছে কিনবো। কোথায় কিনবো? না সুইং লোতে কিনবো। আর যদি শেয়ার প্রাইস এরকম নিচের দিকে যেতে থাকে আমরা হচ্ছে সুইং হাই বিক্রি করব। এগুলো হচ্ছে মেইন কনসেপ্ট। আমরা উল্টো ট্রেড করব না। মানে মার্কেট যেন উপরের দিকে যাচ্ছে, এরকম উপরের দিকে যাচ্ছে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এখানে এই লোতে কিনবো, এই লোতে বাই করব। আর যখন হাই যাবে, হাই সুইং হাই বানাবে, তখন আমরা ওখানে সেল করব। এগুলো মেইন কনসেপ্ট, এগুলো বুঝতে হবে আমাদের। আর যখন মার্কেট এরকম নিচের দিকে যাবে, এরকম নিচের দিকে যাবে, তখন আমরা কি করব? আমরা এখানে হচ্ছে এখানে বিক্রি করব। প্রথমে ফার্স্ট এখানে বিক্রি করব, এখানে কিনবো, এখানে বাই করব, এখানে বিক্রি করব, এখানে কিনবো। আমরা এর উল্টোটা কখনোই করব না, যে এখানে এখানে কিনে এখানে কখনো বিক্রি করতে যাব না। ঠিক আছে? এটা কাউন্টার ট্রেড হয়ে যাবে। কারণ অনেক সময় হবে যে আমাদের উপরের দিকে যাওয়ার পরিবর্তে একটুখানি উপরে গিয়ে নিচের দিকে চলে এসেছে। তো কোনটার সুবিধা বেশি, কোনটার প্রবাবিলিটি বেশি, যে নিচের দিকে যাওয়ার না উপরের দিকে যাওয়ার? তো আমাদের সেই প্রবাবিলিটিটাকে দেখতে হবে যে কোন দিকে যেতে পারে বেশি, সম্ভাবনা কোন দিকে বেশি। সম্ভাবনা হচ্ছে এই ওপরে একটা হাই বানিয়ে নিচের দিকে যাওয়ার সম্ভাবনা। আর এই নিচের মুভটা অনেক বড় বড় হচ্ছে। আমরা যদি এখানে দেখি নিচের মুভটা সব থেকে বড় বড় আসছে। আমরা যদি এখানে দেখি নিচের মুভগুলো কি আসছে? বড় আসছে। আমরা এখানে যদি কিনি আর এখানে যদি বিক্রি করি, কি মুভ পাচ্ছি? কিছু পাচ্ছি? কিছু পাচ্ছি না। সেই জায়গায় আমরা যদি এখানে প্রথমে বিক্রি করি আর এখানে যদি কিনি, তাহলে কি হবে? এই পুরো বড় মুভটা আমরা পেয়ে গেলাম। এখানে যদি বিক্রি করি আর এখানে যদি কিনি, তাহলে এই পুরো বড় মুভটা আমরা এখান থেকে ক্যাপচার করতে পারবো। কিন্তু এর পরিবর্তে আমরা যদি ভাবি যে এখানে আমরা প্রথমে কিনবো আর এখানে এসে এখানে আসলে বিক্রি করব, তাহলে কি হবে? এই ছোট মুভ পাবো আর আমাদের রিস্ক অনেক বেড়ে যাবে। কারণ ট্রেন্ড সবসময়, ট্রেন্ডের যে রুলস সেটা হচ্ছে ট্রেন্ড হচ্ছে নিজেকে ফলো করতে থাকে। ট্রেন্ড যেদিকে স্টার্ট হয় সেদিকে চলতে থাকে। ঠিক আছে? তাই আমরা হচ্ছে কাউন্টার ট্রেড কখনোই করব না। আমরা হচ্ছে ট্রেন্ডের সাথে থাকবো। ট্রেন্ড যেদিকে যাবে আমরা সেই দিকে যাব। ট্রেন্ড যদি ডাউন ট্রেন্ড হয় আমরা বিক্রি করব। ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয় আমরা হচ্ছে কিনবো। ল অফ ট্রেন্ড আর কি বলে? যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। এর মানে কি? যতক্ষণ না ওই যে ট্রেন্ড ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা ট্রেন্ডের সাথে আছি। এর মানে কি? এখানে যদি আমরা দেখি কি হচ্ছে? এটা একটা আপ ট্রেন্ড ছিল। কারণ আপ ট্রেন্ড কিভাবে বুঝছি? না লো এটা, তার থেকে তারপরে যে নেক্সট যে লো বানিয়েছে সেটা এই লো এর উপরে বানিয়েছে। আর হাই যেটা বানিয়েছে এই হাই এর উপরে বানিয়েছে। একটু উপরে বানিয়েছে। ঠিক আছে, ঠিক আছে? এর মানে কি? ১ম সিগন্যাল দিয়ে দিল এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড হতে পারে। নেক্সট তারপরে কি হয়েছে? না একটা এই হাই এর থেকে লোয়ার হাই বানিয়েছে। তো আমরা এখানে ডাউট দেব। এখানে ডাউট দেব। এখান থেকে বিক্রি করে বেরিয়ে যাব না। এখানে ডাউট দেব আমরা। যে এটা এই যে ট্রেন্ড আছে এটা ট্রেন্ডটা চলবে তো? আমরা ডাউট দেব। আমরা বিক্রি করে বেরিয়ে যাব না। আমরা যদি এখানে পজিশন বানাই, আমরা এখানে বিক্রি করে বেরিয়ে যাব না। আমরা এখানে ডাউট দেব। যে এই ট্রেন্ডটা চলবে তো? আর আমরা এসএল নিয়ে এখানে চলে আসবো। আরো প্রপার স্ট্র্যাটেজি আমরা শিখবো সেটা বিষয় নয়। আমরা জাস্ট এখানে ওভারঅল দেখছি। ওপর থেকে আমরা দেখছি। তো আমরা কি করব? যদি আমরা এখানে দেখি এখানে কি হয়েছে? এই হাইয়ের থেকে এই হাইটা একটু উপরে। মানে ট্রেন্ড কন্টিনিউ আছে। এবং লো হচ্ছে ওপরে এসেছে। মানে হচ্ছে আপ ট্রেন্ডে এখনো আছে। তারপরে যে হাইটা যদি দেখি এই হাইয়ের থেকেও উপরে বানিয়েছে এবং এই হাইয়ের গুলোর থেকেও উপরে বানিয়েছে। মানে ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে এবং লোটাও হচ্ছে ওপরে শিফট হচ্ছে। এর মানে হচ্ছে ট্রেন্ড কন্টিনিউ। তারপরে হাইটা এই হাইয়ের তুলনায় উপরে বানিয়েছে। মানে এখনো ট্রেন্ড কন্টিনিউ আছে। এবং যে লোটা বানিয়েছে সেটাও হচ্ছে এই লোর থেকে উপরে বানিয়েছে। তারপরে আবার একটা হাই বানিয়েছে যেটা হচ্ছে এই হাইয়ের তুলনায় উপরে। মানে ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে। তারপরে যে লো টা বানিয়েছে সেটা কি হয়েছে? না এই লো এর নিচে চলে এসছে। এই যে এখানে একটা ছোট লো ছিল, সেই লো এর নিচে একবার চলে এসেছে। এর মানে কি? ট্রেন্ড ব্রেক হয়ে গেছে এখানে।
তো আমরা এখানে কি করব, আমরা এইখানে এইসব জায়গায় আমরা বিক্রি করে বেরিয়ে যাব। আমাদের এসএল এইসব জায়গায় রাখবো। তো আমরা এখানে এন্ট্রি নিয়েছি, এখানে এক্সিট করলাম। তো আমরা এখানে কি করছি, এখানে হচ্ছে এসএল নিয়ে রাখবো এবং এসএল শিফট করে করে আমরা নিয়ে যাব এবং এখানে যখন শেয়ার প্রাইস আসবে তো এখান থেকে আমরা বেরিয়ে যাব। কারণ এখানে যে ট্রেন্ড ছিল, ট্রেন্ড ব্রেক হয়ে গেছে। ট্রেন্ড যখন ব্রেক হয়ে যায় তখন কি হয়, আমরা যদি দেখি এখানে কি হচ্ছে, ট্রেন্ড এখানে ব্রেক হয়ে গেছে, তারপরে শেয়ার প্রাইস কি হয়েছে, অন্যদিকে যাওয়া স্টার্ট করেছে, ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। আমরা যদি না এখানে এক্সিট করতাম তো আমাদের শেয়ার প্রাইস এখানে চলে আসতো, আমাদের আলটিমেটলি আমাদের যে পজিশন ছিল সেটা পুরোটাই লসে যেত। তো ট্রেন্ড ইজ ফ্রেন্ড আনটিল ইট ইজ এন্ড, মানে যতক্ষণ না এটা ট্রেন্ডটা শেষ হচ্ছে ততক্ষণ এটা আমাদের ফ্রেন্ড। যখনই ট্রেন্ড শেষ হয়ে যাবে তখন আমরা ওখান থেকে এক্সিট করে নেব। ক্লিয়ার হয়েছে জিনিসটা? যদি না জিনিসটা ক্লিয়ার হয়, ভিডিওটা আরেকবার এই জায়গাতে আরেকবার রিপিট করে দেখুন, জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। ট্রেন্ডের সাথে আমরা থাকবো। যখন এই যে লোটা ব্রেক করলো, এখানে লোটা ব্রেক করলো, আমরা এখান থেকে এক্সিট করে গেছি। কারণ আপ ট্রেন্ড কতক্ষণ থাকে, যতক্ষণ হচ্ছে একটা লোয়ার হায়ার লো বানাচ্ছে এবং হায়ার হাই বানাচ্ছে ততক্ষণ। কিন্তু এই জায়গাতে আমরা একটা লোয়ার লো পেয়ে গেছি এবং লোয়ার হাইও পেয়ে গেছি। এই হাইয়ের তুলনায় লো বানিয়েছে, নিচে হাই বানিয়েছে, এবং এই লোর তুলনায় এই লোটা আরো নিচে বানিয়েছে। তাই হচ্ছে আমরা এখানে আর থাকবো না, এখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট হতে পারে বা কনসলিডেশনে যেতে পারে। ঠিক আছে, তো আমরা এখান থেকে এক্সিট করে যাব। এখানে যদি আমরা শর্ট ট্রেড করি, শর্ট ট্রেডে ধরলাম আমরা এখানে সেল করেছি। সেল করার পর কি আমরা দেখবো যে ডাউন ট্রেন্ড যতক্ষণে আছে ততক্ষণ আমরা থাকবো, তারপর যখন ট্রেন্ড শেষ হয়ে যাবে তখন আমরা এক্সিট করব। এখানে কি হয়েছে না, এখানে একটা লো বানিয়েছে, তারপরে একটা যে হাই বানিয়েছে সেটা এই হাইয়ের থেকে নিচে, মানে ডাউন ট্রেন্ডে আছে মার্কেট। তারপরে যে হাইটা বানিয়েছে সেটা হচ্ছে এই হাইয়ের তুলনায় নিচে বানিয়েছে, কিন্তু যে লোটা বানিয়েছে সেটা হচ্ছে এই লো এর থেকে ওপরে। তো আমরা এখানে একটা ডাউট দেব যেখানে হচ্ছেটা কি। আমরা কিন্তু এখানে পজিশন ক্লোজ করব না, আমরা বিক্রি করে দেব না। আমরা জাস্ট কি করব, আমরা এখানে আমাদের যে এসএল আছে এসএলটাকে এখানে নিয়ে চলে আসবো, এসএলটাকে আমরা এখানে শিফট করে নেব। ঠিক আছে, তারপরে আমরা ওয়েট করব তারপরে কি হয়। তারপরে যদি আমরা এখানে দেখি, এখানে একটা নতুন লো বানিয়েছে, এখানে একটা নতুন লো বানিয়েছে, আর এই লোটা হচ্ছে কোথায়, এই লো এরও নিচে বানিয়েছে এই লোটা। এর মানে হচ্ছে ডাউন ট্রেন্ড এখনো কন্টিনিউ আছে, এবং তারপরে যে হাইটা বানিয়েছে সেটা হচ্ছে এই হাইয়ের তুলনায় নিচে বানিয়েছে। এর মানে হচ্ছে এখনো ডাউন ট্রেন্ডেই আছে, ডাউন ট্রেন্ডে এখনো আছে। তারপরে যে লোটা বানিয়েছে সেটা কি করেছে, সেটা এই লো এর তুলনায়ও নিচে আছে, মানে এখনো ডাউন ট্রেন্ডে আছে। তারপরে যে হাইটা বানিয়েছে সেটা হচ্ছে এই হাইয়ের নিচে আছে, ঠিক আছে, মানে এখনো ঠিক সব আছে। তারপরে যে লোটা বানিয়েছে সেটা হচ্ছে এই লো এর নিচে বানিয়েছে, মানে ঠিক আছে এখনো। তারপরে যে হাইটা বানিয়েছে কি করেছে, এই হাইয়ের ওপরে বানিয়েছে। এর মানে কি, ট্রেন্ড ব্রেক হচ্ছে। ট্রেন্ড যখন ব্রেক হবে আমাদের একটাই চয়েস, আমরা হচ্ছে এক্সিট করব। ট্রেন্ডের বিপরীতে আমরা থাকবো না। তো আমরা ট্রেন্ড যতক্ষণ ছিল আমরা ততক্ষণ সেল পজিশনে ছিলাম, এখানে সেল করেছিলাম। তো এখানে আমরা এসএল নিয়ে বেরিয়ে যাব, বা আমরা এখানে বিক্রি করে বেরিয়ে যাব। আমরা এখানে সেল করেছিলাম, এখানে আমরা হচ্ছে কি করব, বাই করে নেব। তারপরে যদি না বাই করতাম কি হতো, যদি না এখানে আমরা বাই করে নিতাম, শেয়ার প্রাইস উপরের দিকে চলে গেছে। তো ট্রেন্ড ইজ ফ্রেন্ড আনটিল ইট এন্ডস, মানে ট্রেন্ড ততক্ষণই বা আমাদের বন্ধু যতক্ষণ না ট্রেনটা বন্ধ হচ্ছে বা ট্রেনটা শেষ হচ্ছে। ক্লিয়ার? তো আমরা আজ কি জানলাম, সাপোর্ট রেজিস্ট্যান্ট, সাপ্লাই ডিমান্ড জোন, ট্রেন্ড লাইন, মার্কেট সাইকেল, অ্যাডভান্সিং, ডিক্লাইনিং, রেঞ্জিং, ট্রেন্ডিং, পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট মানে হচ্ছে ওই যে সুইং হাই সুইং লো, যেগুলো এরকম জানলাম না, এগুলোকেই পিভট পয়েন্টও বলা হয়। সুইং হাই সুইং লো, ইম্পালস, পুলব্যাক, কারেকশন, সেম জিনিস, ল অফ ট্রেন্ড এবং রিভার্সাল। রিভার্সাল কোথায়, এই যে রিভার্সাল হচ্ছে, এই যে রিভার্সাল, এই যে রিভার্সাল, এখান থেকে রিভার্সাল। তো আমরা এইসব জিনিস আজকে জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আগামী দিনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।